নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার খুবই সহজ একটা রেসিপি। এই বসন্তকালে সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে সবার উপকার করে। এই সজনে ডাঁটার মধ্যে থাকে ভিটামিন সি প্রচুর পরিমাণে এবং এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ও 1/3 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব 2 থেকে আড়াই মিনিট মতো। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সজনে ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। সমস্ত কিছু আবার 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। 2 থেকে আড়াই মিনিট মতো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটা আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নেব আলু এবং ডাঁটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 চামচ পোস্ত পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা পোস্তর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং 1 থেকে 1.5 মিনিট মতো আমি ঢাকনা খোলা অবস্থাতেই ফুটিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেব এবং এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম এবং গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই সহজ নিরামিষ সজনে ডাঁটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।